হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আগের দিনে সেদ্ধ করা হলুদগুলো ছাদে রোদে দেওয়ার জন্য চলে এসেছি। দেখো হলুদগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই মাদুরটার উপরে সব হলুদগুলোকে রোদে দিয়ে দিচ্ছি। এগুলো পুরো ঠকঠকে শুকনো করে তারপরে গুঁড়ো করা হবে। তারপর এসে আমাদের রুমটাকে একটু গুছিয়ে নিলাম। অগোছালো রুম দেখতে আমার একদমই ভালো লাগে না। এজন্য প্রত্যেক দিন আমি সকালে উঠে প্রথমেই বিছানাটা গুছিয়ে নিই। কিন্তু আজকের একটু অন্য কাজ ছিল, এই জন্য বিছানাটা গুছাতে একটু দেরি হয়ে গেল। তো পুরো বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে আমাদের রুমটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। এরপর জলখাবারের জন্য আমি আজকের আলু ভাজবো। আলু কুটতে বসে গেছি। আজ আমি তোমাদেরকে যেভাবে আলু ভেজে দেখাবো, তোমরা যদি বাড়িতে এভাবে আলু ভেজে খাও তবে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু ভাজতে ভাজতে একদমই ভুলে গেছি ধনেপাতা তুলে আনার কথা। তো চলো ধনেপাতা তুলে নিয়ে আসি। আমাদের বাড়িতে এই জায়গাটায় অনেক ধনেপাতা লাগানো আছে। আমার ধনেপাতা তোলা হয়ে গেছে। এছাড়াও এই বাড়িতে অনেক কিছু চাষ করা আছে, তোমাদের পরে ভিডিওতে আমি দেখাবো। এরপর আলুতে পেঁয়াজ কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সঙ্গে ধনেপাতাও কুচিয়ে দিয়ে দিয়েছি। এরপর আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে মাঝে ফাঁক করে তেল দিয়ে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলু ভাজাটা তুলে নিলেই হয়ে যাবে স্পাইসি আলু ভাজা। তো আলু ভাজাটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, দেখো খেতেও খুব ভালো হয়েছে। আমি খেয়ে দেখেছি, এই প্রথমবার চেষ্টা করলাম এরকম আলু ভাজতে। আর আমাদের মাঠে দেখো কত আলু চাষ করা হয়েছে। আমি আগে ভিডিও দিয়েছিলাম আলু লাগানোর ভিডিও, সেটা তোমরা দেখতে পারো। তো এরপর রান্নার জন্য সবজি কাটতে বসে গেছি। আজকে বিচা কলার তরকারি হবে, এজন্য বিচা কলা কেটে নিচ্ছি। বিচা কলার তরকারিতে যদি জিরে ধনে দিয়ে রান্না করা হয় তবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখতে দেখতে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার মশলার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। আজ এই দেখো ধনে জিরে পেঁয়াজ আর টমাটম দিয়ে আজকে তরকারিটা হবে। এখনও আজকের মাছ ধরা হয়নি, এজন্য আমি রান্নার জন্য আগে তরকারির সব কিছু জোগাড় করে রাখছি। আমি এগুলো বেটে নিয়ে চলে এসেছি। দেখো বাটা হয়ে গেছে পেঁয়াজ জিরে আর ধনে। একটু পরে গিয়ে দেখি যে মাছ ধরা হয়ে গেছে। এই দেখো অনেক মাছ পড়েছে, আর এখানে আমার জেঠিমা ভাগ করে দিচ্ছে। আর আমাদের যেহেতু ভাগের পুকুর, এই জন্য মাছ ভাগ করা হয়। তো আমাদের ভাগের মাছটা নিয়ে চলে এসেছি। এখানে নুন হলুদ মাখিয়ে রাখছি। আর দেখতে দেখতে এদিকে আলু আর বিচা কলা সেদ্ধ হয়ে গেছে। এরপর তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি আলু আর বিচা কলার তরকারিটা